হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ইফতারিতে কিভাবে পারফেক্টভাবে নতুন রাঁধুনিরা বেগুনি তৈরি করতে পারবেন। বেগুনিতে কতটুকু উপাদান কি পরিমাণে দিলে বেগুনি মচমচে হবে এবং দীর্ঘক্ষণ ভালো থাকবে, তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিন বেগুনি পারফেক্ট রেসিপি। এই বেগুনগুলোকে স্লাইস করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি বেগুনির জন্য রেডি করে নিব। বেগুনি তৈরি করার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ। বেসনটাকে চেলে নিলে খুব ভালো হয়। সাথে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ, লাল মরিচের গুঁড়া, বেকিং পাউডার, চালের গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ, আর দিয়ে দিচ্ছি কালি জিরা। এখন এই সব উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে হাতের সাহায্যে বা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপাদানগুলোকে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে ব্যাটার রেডি করে নিতে হবে। একসাথে কিন্তু প্রথমে অনেক পানি দিয়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানি দিতে হবে। প্রথমে যদি একসাথে আমরা বেশি পানি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেগুনি ভালো হবে না। আর চালের গুঁড়া দেওয়ার কথা বলেছি, হাফ কাপ বা আপনার কতটুকু বেসন ব্যবহার করছেন তার উপরে অল্প পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করলে বেগুনি মচমচে হয়, অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। ব্যাটার ভালো মতো রেডি হয়ে গেছে, খুব বেশি পাতলা না বা খুব বেশি ঘনও না। আমরা যখন বেগুনির গায়ে ব্যাটারটা দিব তখন যেন বেগুনির গায়ে লেগে থাকে, এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর এক্ষেত্রে হাতের স্পর্শ ছাড়াও আপনারা চামচের সাহায্যে বা হ্যান্ড উইস্কের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। আর যদি ঘনত্ব খুব বেশি মনে হয় অল্প পরিমাণ আর একটু পানি মিশিয়ে ব্যাটারটা পারফেক্টভাবে রেডি করে নেবেন। আর একটা বেগুন প্রথমে দিয়ে আপনারা চেক করে নিতে পারেন হয়েছে কি না। এদিকে বেগুনগুলো আমি স্লাইস করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। বেগুন অবশ্যই পানি ঝরিয়ে রাখতে হবে, তা না হলে ভালো হবে না। এখন এই বেগুনের মধ্যে অনেক সময় আমরা যখন বেগুনি খাই দেখি ভিতরে লবণ ঢোকে না, মরিচ লাগে না, খেতে ভালো লাগে না। আমরা যদি একটু মেরিনেট করে অল্প পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে 5 মিনিটের মতো রাখি তাহলে কিন্তু আমাদের টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। আর বেগুনি যখন আমরা খাবো খেতেও ভালো লাগবে। এখন ব্যাটার যেহেতু রেডি হয়ে গেছে, একটা করে বেগুন আমি নিয়ে দেখছি কতটুকু পারফেক্ট হয়েছে ব্যাটারটা। দেখুন খুব বেশি পাতলা বা ঘন হয় নাই, একদম বেগুনের গায়ে পারফেক্টভাবে লেগে গেছে। এখন আমি ডুবন্ত তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিব। তেলটাকে অবশ্যই প্রথমে খুব ভালো করে গরম করে তার মধ্যে একে একে খুব সাবধানে বেগুনিগুলো একটা একটা করে দিতে হবে। একসঙ্গে আমরা 3 থেকে 4টা দিতে পারি, খুব বেশি পরিমাণ দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে এবং ভালো হবে না। আর কোনো রকম পানির ছিটা যেন না যায়, তাহলে নতুন রাঁধুনিরা অনেক সময় চোখে মুখে তেলের ছিটা চলে আসতে পারে। এখন একে একে এই বেগুনিগুলি দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত না লাল হয় এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে আমি নামিয়ে নেব। এক সাইড যখন লাল হয়ে যাবে তারপর আমরা উল্টে আরেক সাইডও ভেজে নেব। এইভাবে 5 মিনিটের মধ্যে এপিট ওপিট 2 পিঠ ভাজা হয়ে যাবে। তবে খুব বেশি পুড়ে যেন না যায় এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আর পারফেক্টভাবে ভাজা হলে বেগুনি খেতে ভালো লাগবে, তা না হলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তারপর একটি ছিদ্রযুক্ত চামচের সাহায্যে তুলে নিব যেন তেলগুলো সব ঝরে যায়। তারপর আমরা একটি প্লেটে টিস্যুর উপরে রাখবো, রেখে পছন্দ মতো ডেকোরেশন করে নেব। ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু বেগুনি। এভাবে ইফতারিতে বা বিকালের নাস্তায় আমরা হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঝটপট রেডি করে নিতে পারি বেগুনি। পারফেক্টভাবে নতুন রাঁধুনিরাও তৈরি করে নিতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।